বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করে। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধা হবে। সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায়। জমি চুরির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। বাংলায় জমি মাফিয়া রমরমা নতুন কিছু নয়। এবার জমি দখলের অভিযোগ হাওড়ার বাঁকড়ায়, তাও আবার সরকারি জলা জমি। রবিবার সেই জমি দখলের প্রতিবাদে তুলকালাম কাণ্ড। আমতা রেল লাইনের পাশে সরকারি জমি দখল করে ভরাটের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। আগে একবার প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছিল, কিন্তু সম্প্রতি নতুন করে টিন দিয়ে জমিটি ঘিরে ভরাট করা চলছিল বলে অভিযোগ। জায়গাটাকে দখল করেছে, দখল করে এই জায়গাটা ভরাট করে ওই জায়গায় এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে। আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে। তাদের নাম এবং রিসিভ কপি আমাদের কাছে আছে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। যেটা জানা গিয়েছে, স্থানীয় প্রায় 100 বিঘার মতন জলা জমি রাতের অন্ধকারে ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ারা। ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছেন গ্রামবাসীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অবশ্য ধরি মাছ না ছুঁই পানি পন্থা নিয়েছেন। রেল লাইন সংলগ্ন জমি রেলের বলেই দায় সেরেছেন তিনি। প্রমোটিং করার জন্য ওই জায়গাটাকে বিক্রি করবে, মানে আর শুনলাম 12 লাখ টাকা করে কাটা করে বিক্রি, কিন্তু সরকারি জমিতে। হ্যাঁ, কীভাবে কী করছে ওরাই জানে। কোনো ডাল দলিল করতে পারে, কিছু করতে পারে। সরকারি জমি তো এটা। হ্যাঁ, আমরা তো এতদিন দেখে আছি সরকারি জমি, রেলের মাটি কাটা পুকুর হওয়ার উপক্রম। সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কী করবে। রাজ্য জুড়ে জমি বালি মাফিয়ার দৌরাত্ম্য। জমি বালি চোরদের বিরুদ্ধে পদক্ষেপ করলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সরকারি আধিকারিকদেরও। কবে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে 150 ফুট দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরি করল সেনাবাহিনী। ত্রিশক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করে। এর ফলে খানিকটা হলেও চলাচলের সুবিধা হবে।
সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়া এলাকায়। জমি চুরির প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। বাংলায় জমি মাফিয়া রমরমা নতুন কিছু নয়। এবার জমি দখলের অভিযোগ হাওড়ার বাঁকড়ায়, তাও আবার সরকারি জলা জমি। রবিবার সেই জমি দখলের প্রতিবাদে তুলকালাম কাণ্ড। আমতা রেল লাইনের পাশে সরকারি জমি দখল করে ভরাটের কাজ বেশ কিছুদিন ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। আগে একবার প্রতিবাদ করায় কাজ বন্ধ হয়েছিল, কিন্তু সম্প্রতি নতুন করে টিন দিয়ে জমিটি ঘিরে ভরাট করা চলছিল বলে অভিযোগ। জায়গাটাকে দখল করেছে, দখল করে এই জায়গাটা ভরাট করে ওই জায়গায় ওই জমিটাকে এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে। আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে। তাদের নাম এবং রিসিভ কপি আমাদের কাছে আছে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। যেটা জানা গিয়েছে, স্থানীয় প্রায় 100 বিঘার মতন জলা জমি রাতের অন্ধকারে ভরাট করে আসছে দীর্ঘদিন ধরে জমি মাফিয়ারা। ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে আজ পথে নেমেছেন গ্রামবাসীরা। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অবশ্য ধরি মাছ না ছুঁই পানি পন্থা নিয়েছেন। রেল লাইন সংলগ্ন জমি রেলের বলেই দায় সেরেছেন তিনি। প্রমোটিং করার জন্য ওই জায়গাটাকে বিক্রি করবে, মানে আর শুনলাম 12 লাখ টাকা করে কাটা করে বিক্রি। কিন্তু সরকারি জমিতে। হ্যাঁ, কীভাবে কী করছে ওরাই জানে। কোনো ডাল দলিল করতে পারে, কিছু করতে পারে। আর সরকারি জমি তো এটা। হ্যাঁ, আমরা তো এতদিন দেখে আছি সরকারি জমি, রেলের মাটি কাটা পুকুর হওয়ার উপক্রম, সেটা প্রশাসন দেখুক ব্যাপারটা কী করবে। রাজ্য জুড়ে জমি বালি মাফিয়ার দৌরাত্ম্য। জমি বালি চোরদের বিরুদ্ধে পদক্ষেপ করলে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হতে হয় সরকারি আধিকারিকদেরও। কবে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।